আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উইকলি মার্কেট রিভিউতে। আমাদের ট্রেডিং ডে ছিল ৫ টা। প্রথম দিন আমরা আমাদের সেই প্রতীক্ষিত ব্রেকআউট বা হায়ার হাই যেটা হলো ওটা পেলাম। প্রিভিয়াস আমাদের যে হায়ার হাই ছিল ৫,৫৬০ সেটা ব্রেক করে মার্কেট বেশ বড় একটা বুলিশ ক্যান্ডেল নিয়ে উপরে চলে আসে। এটা একটা পজিটিভ সাইন ছিল। দেন সোমবারে ক্যান্ডেলটা ছিল একটা ইনভার্টেড হ্যামারের মতো। সকালবেলা মার্কেট অনেক 40-50 পয়েন্ট বেড়ে গেলেও দিন শেষে সেটা থাকেনি। এটা ছিল সোমবারের গল্প। সো ইন্ডিভিজুয়ালি ক্যান্ডেলটা একটু খারাপ, নেগেটিভ ক্যান্ডেল, কারণ সে অনেক পয়েন্ট রেখেও অনেক পয়েন্ট গেইন করেও সেটা ধরে রাখতে পারেনি। সো পরের দিন মঙ্গলবার ডেট একটা ক্রিটিক্যাল ডে ছিল, কারণ আগের দিনের ক্যান্ডেলটা খারাপ ছিল। বাট ওই দিন হচ্ছে আমরা আরেকটা অলমোস্ট বুলিশ এনগালফিং টাইপের একটা গ্রিন ক্যান্ডেল পেলাম, যেটা হচ্ছে আগের দিনের সোমবারের যেই ক্যান্ডেলটা ছিল ওটার বডিটা কাভার করে আরও বেশ উপরে উঠে আসছে। সো এটা আবার যেটা আমি আগেও বলেছি যে একটা ব্যাড ক্যান্ডেল যখন ফেল করে, তো এটা মানে হচ্ছে যে আরও বুলিশ মেন্টালিটি বা ট্রেডারদের আরও বুলিশ পারসেপশনকে প্রকাশ করে আর কি। সো বুধবার আবারও একই ঘটনা ঘটলো। দিনের শুরুতে মার্কেট বেশ 30-40 পয়েন্ট বেড়েছিল, বাট দিনের শেষের দিকে গিয়ে খুব বেশি একটা পয়েন্ট গেইন করতে পারেনি। আর আজকে দিনের শুরু থেকেই মার্কেট একটু গেইন করার চেষ্টা করেছে, বাট খুব বেশি একটা উপরে উঠতে পারেনি। দেন মার্কেট আজকে একটা রেড ক্যান্ডেল করেছে, এবং এই রেড ক্যান্ডেলে আপনারা যদি পুরো বডিটা দেখেন, সেটা হচ্ছে বুধবারের যে ক্যান্ডেলটা তার বডিটাকে কিন্তু পুরোটা কাভার করে ফেলেছে। সো এটা একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল হিসেবে একটু খারাপ। বাট আমরা কিন্তু এরকম খারাপ ক্যান্ডেল আরও আগেও অনেকগুলো দেখেছি, যেটা পরের দিন আবার দেখা গেছে আরও ভালো একটা ক্যান্ডেল এসে খারাপ ক্যান্ডেলটার যে ইফেক্ট ওটাকে নিউট্রালাইজ করে দিয়েছে। সো নেক্সট রবিবার, আগামী সপ্তাহে কি হয় ওটার জন্য ওয়েট করতে হবে। বাট গুড নিউজ ইজ দ্যাট আমাদের যদি আমরা একটু আগে থেকে দেখি, যেমন ধরেন আগস্টের 15-16 তারিখের দিক থেকে যদি দেখি, যে আমাদের মার্কেট কিন্তু কোনো লোয়ার লো তৈরি করে নাই। যেমন একটা ছিল 5,300-তে একটা লো ছিল, দেন তারপরে একটা হায়ার হাই পেলাম আমরা 5,600। দেন মার্কেট একটা বড় 5-7 দিনের একটা কারেকশন হলো, কিন্তু কারেকশনটা কিন্তু ওই আগের লো যেটা 5,300 তার নিচে কিন্তু যায় না, বা ওটা সমান সমানও আসেনি, জাস্ট একটু উপরে উঠেছিল। সো ওইটাকে আমরা একটা হায়ার হাই বললাম। দেন তারপরে 5,400-র দিকে চলে আসলো একটা হাই, কিন্তু এটা কিন্তু আগের হাইয়ের চাইতে বড় না, মানে ওই 5,600-র নিচে। সো এটাকে আমরা বললাম LH দিয়ে দেখাচ্ছি, লোয়ার হাই। দেন তারপর আরেকটা হচ্ছে হায়ার লো করলো, এটা হচ্ছে 5,340। দেন তারপরে আবার আরেকটা লোয়ার হাই করলো, ধরেন 5,550, 5,505-10 হবে। দেন ওখান থেকে আবার যে পরপর দুইটা রেড ক্যান্ডেল হইলো, ওইখানে আবার দেখলাম আমরা একটা নতুন লো, হায়ার লো পেলাম 5,420। তারপরে যে বড় বড় দুইটা ক্যান্ডেল হলো তৃতীয় নামে, সো ওইখানে গিয়ে আমরা আবার একটা লো পেলাম, যেটা হচ্ছে গিয়ে আপনার 5,580.9। সো আপনার 5,581 বলতে পারি আর কি। সো আমাদের এখন যে অবস্থায় আমরা আছি, ওখানে কিন্তু আমরা আবার একটা হায়ার হাই পেয়েছি, সেটা হচ্ছে ধরেন 5,670 বা 70 হবে হয়তো। সো আমাদের মার্কেটকে হচ্ছে যদি আরো উপরে যেতে হয়, আবার আরেকটা হায়ার হাই, সে আগের মতোই গল্প, আগের একটা হায়ার হাই করে করতে হবে, এবং কোনো লোয়ার লো তৈরি করতে পারবে না। অর্থাৎ এই যে নিচে যে সবুজ লাইন যেটা আমরা দিয়েছি 5,581 বলতে পারি, বা ধরুন 80 বললাম, 5,580 মার্কেট এর 5,580 এর নিচে মার্কেট আসতে, মানে নিচে আসতে পারে না। যদি এর নিচে আসে, তাহলে আমরা যে বলতেছি যে একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডটার শেষ বলা যায় আর কি। আর যতক্ষণ পর্যন্ত এটার উপরে থাকবে, মানে আবার যতক্ষণ পর্যন্ত লোয়ার লো করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ মেন্টালিটি বা ধরেন বুলিশ চিন্তা ভাবনা
জারি রাখতে পারবো। সো এটাই ছিল এই সপ্তাহের মার্কেট আপডেট। সবাই ভালো থাকবেন, আর নেক্সট উইকে একটা ভালো উইক আশা করছি। তবে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস সামনে। সো অলরেডি কিছু জোন ক্লোজিং কোম্পানি ডিভিডেন্ড আসা শুরু হয়েছে, যত দিন যাবে আরও বেশি বেশি আসবে। সো এই সময়ে হচ্ছে যারা ট্রেডার আর কি, আমরা যারা ট্রেড করি, কুইক ট্রেড করি, ধরেন 5 দিন 7 দিন 10 দিনে যারা ট্রেড করেন আর কি, তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনি হয়তো এমন একটা স্টক কিনে রেখেছেন যেটার হয়তো ধরেন 2 দিন বা 4 দিন পরেই হয়তো ডিভিডেন্ড আসবে। সো এটা দুইটা ঘটনাই ঘটতে পারে। খুব ভালো ডিভিডেন্ড আসলে খুব কুইক একটা গেইন হয়ে যেতে পারে। আবার দেখা যাবে যে আপনার চার্ট পজিশন হয়তো খুব ভালো, কিন্তু এমন একটা ডিভিডেন্ড আসলো যেটা হতাশাজনক। সো পুরো চার্ট প্যাটার্নটাই হয়তো নষ্ট করে ফেলবে। সো সাজেশন দেয়া থাকে যে যখন এরকম ফান্ডামেন্টাল নিউজ, কোয়ার্টারলি আর্নিং বা অ্যানুয়াল ডিভিডেন্ড আর্নিং রেকর্ডগুলো এগুলো যখন আসে, তখন হচ্ছে পারতপক্ষে ট্রেড না নেয়া, অথবা আপনি ডিভিডেন্ড আগে দেখেন। যদি দেখেন যে না, ডিভিডেন্ডটাও ভালো আসছে, আপনার চার্ট প্যাটার্নও ঠিক আছে, দেন তারপরে আপনি এন্ট্রি নেন আর কি। সো নতুন শেয়ারে, নতুন কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সামনে কতদিনের মধ্যে আমার ডিভিডেন্ড ডেট আছে, যে ডিভিডেন্ডের নিউজ আসবে। সো এইটা একটু মাথায় রেখে একটু সাবধানতার অবলম্বন করতে হবে। বাট যেটা বললাম যে যতক্ষণ পর্যন্ত মার্কেট লো না করছে, ততক্ষণ পর্যন্ত ঘাবড়ানোর বা ভয় পাওয়ার তেমন কিছু নেই। কারণ আমরা এর আগে এরকম ব্যাড ক্যান্ডেল আরো অনেকগুলো দেখেছি। প্রতিবারই দেখা গেছে একটা ব্যাড ক্যান্ডেল হয়েছে, তারপরে 1 দিন বা 2 দিন পরে একটা বিশাল বুলিশ ক্যান্ডেল এসে সেইটাকে নিউট্রাল করে দিয়েছে। সো হোপফুলি নেক্সট উইক আশা করা যায় ওরকম কিছু হবে হয়তো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।